আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত। এদিকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে ইরান, রাশিয়া ও চীন কার্যকর ভূমিকা পালন করছে। সর্বশেষ থাকছে গাজা পরিচালনায় বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। ভাবুন তো, এক টুকরো মাটি, নাম তার গাজা, যেখানে একসময় শিশুরা হাসত, ঘুড়ি উড়ত, আকাশে ভেসে বেড়াতো রঙিন স্বপ্ন। আজ সেই আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। মায়ের কোলে নেই সন্তান, বাচ্চার চোখে নেই ভবিষ্যৎ, আছে শুধু ভয়, রক্ত আর ধ্বংসের গন্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এক অনন্ত ট্র্যাজেডি, যেখানে প্রতিটি বিস্ফোরণের শব্দ মানে কারো জীবনের অবসান। একজন বাবা মরুভূমির বালিতে সন্তানের ভাঙা খেলনা খুঁজছে। একজন মা এখনো অপেক্ষা করছে, হয়তো ছেলে ফিরবে, দরজায় কড়া পড়বে। কিন্তু বাস্তবতা হলো, সেই কড়া কখনোই আর পড়বে না। এই গল্প কেবল খবর নয়, এটা এক জাতির বেঁচে থাকার সংগ্রাম, এক মানবতার পরীক্ষা। আমরা যারা দূর থেকে দেখি, শুনি, আমাদেরও দায়িত্ব আছে সত্যকে ছড়িয়ে দেওয়ার, মানবতার পাশে দাঁড়ানোর। তাই অনুরোধ রইল, এই ভিডিওটি শুধু দেখবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখে, সেই সব কণ্ঠকে পৌঁছে দিতে যারা চুপ করিয়ে দেওয়া হয়েছে। নিচে মন্তব্যে জানিয়ে দিন আপনার মনে কি প্রশ্ন জাগে এই যুদ্ধ নিয়ে। আপনি কি বিশ্বাস করেন মানবতা এখনও বেঁচে আছে? চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েল বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জেরুজালেম থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েল পুলিশের দাবি তারা সন্ত্রাসী দলের সদস্য হিসেবে পরিচিত। এএফপি জানায়, কাফারকুদ গ্রামে ইসরায়েল সেনাবাহিনী ও পুলিশের এলিট কাউন্টার টেরোরিজম ইউনিট ইয়ামাম যৌথভাবে অভিযানটি পরিচালনা করেছে। ইসরায়েল পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, মানাসে সেক্টরের কাফারকুদ এলাকায় ইয়েমেন বাহিনী অভিযান চালিয়ে একটি সন্ত্রাসী সেলকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। সন্ত্রাসীরা আক্রমণের পরিকল্পনা করছিল এবং তারা জেনিন শরণার্থী শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী সংগঠনের অংশ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের বাহিনীর সদস্যরা বাংকার থেকে সন্ত্রাসী দলের সদস্যদের বেরিয়ে আসতে দেখে এরপর ইউনিটের স্নাইপাররা নির্ভুল নিশানায় গুলি চালিয়ে ৩ সন্ত্রাসীকে হত্যা করে। পুলিশ আরও জানিয়েছে, পরে সেনাবাহিনী তাদের আস্তানা ধ্বংস করার জন্য বিমান হামলা চালায়। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, জুডিয়া এবং সামেরিয়ায় সন্ত্রাস বাহিনীর সংগঠনের কাঠামো পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা শক্তভাবে দমন করা হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় যা বললেন রুবিও। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল অব্যাহত হামলা চালিয়ে গেলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামলায় যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন ঘটেনি। স্থানীয় সময় সোমবার অর্থাৎ ২৭শে অক্টোবর গাজা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন রুবিও। যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় গত শনিবার অর্থাৎ ২৫শে অক্টোবর গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন। ইসরায়েলের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। তবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দেয় ইসলামিক জিহাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এশিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে রুবিয়া বলেন, গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলে চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি। তার কথায়, আমরা এটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন মনে করি না। নিজের কথার পক্ষে যুক্তি দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার ত্যাগ করেনি। এই চুক্তির মাধ্যমে গাজার প্রধান সশস্ত্র সংগঠন হামাস চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দেয়। রুবিও বলেন, যদি ইসরায়েলের উপর হামলার আসন্ন কোনো হুমকি থাকে তাহলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে। আর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী সব পক্ষই এই বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর আছে তা উভয় পক্ষের দায়বদ্ধতার উপরই ভিত্তি করেই করা হয়েছে। রুবিয়া বলেন, হামাসকে উচিত দ্রুত সেই জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়া যারা বন্দী দশায় মারা গেছেন।
গত 10ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু তার পরদিনই ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালায়। সেই থেকে প্রায় দিনই হামলা চলছে। এতে আগের মতোই ঘটছে হাতাহতির ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 10ই অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 93 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।